সকালে ঘুম থেকে উঠে দৌড়ালে সোনালি ভাইয়া। আর এটাও জেনে রেখো, সুস্বাস্থ্যের অধিকারী আর সুন্দর মনের মানুষ জীবন যুদ্ধে কখনো হারে না। কি হলো রয়্যাল বেঙ্গল টাইগার? 10 কিলোমিটার দৌড়েছি। আর কত? আমি পারবো না। পারবো না বললে তো হবে না, শরীর ফিট রাখতে হবে। তোর বয়সে আমি। ভাইয়া, তুমি পুলিশ অফিসার, শরীর তোমারই ঠিক রাখা উচিত। যোদ্ধা সেজে আমাকে তো যুদ্ধের ময়দানে যেতে হবে না। আমার তো দম দিয়ে কি হবে? ভুল কথা। প্রতিটি মানুষই এক একটা সৈনিক, প্রত্যেকেরই স্ব অবস্থান থেকে যুদ্ধ করা উচিত। এই যেমন গতকাল কলেজের একটি ব্যাপারে তোকে রুখে দাঁড়াতে হয়েছিল, তেমনি ভাবে প্রতি মুহূর্তে অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই বলে প্রতিদিন 10 কিলোমিটার? দেখামো রাখ বিপ্লব, তুই আমার অনেক বড় স্বপ্ন। আমি চাই তুই এমন একজন মানুষ হবি যাকে দেখে লোকে বলবে, ওই দেখো বিপ্লব, শাহেদের ছোট ভাই বিপ্লব, আমাদের ন্যাশনাল হিরো। কাল থেকে 20 কিলোমিটার। 10 কিলোমিটার? যদি তুমি না আসো তাহলে তোমার সাথে আর কোনোদিন কথাই বলবো না। অস্থির হও না প্লিজ। অস্থির হবে না? আমি মোবাইল ফোনে ভালোবাসার কথা বলতে বলতে ফেড আপ। আপনার সামনে তোমাকে পেলে একদম চিবিয়ে খাবো। নারী, 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 পুরুষ, নারী, পুরুষ, নারী, পুরুষ, নারী, পুরুষ, নারী, পুরুষ, আমার সহ্য ভাই বোনেরা, এইসব জনসংখ্যা বৃদ্ধির জন্য আমি দায়ী, আপনারা সবাই নির্দোষ। দেশের এই জনসংখ্যা বৃদ্ধি আমি করেছি, এই আমি। হায় হায়, তুমি এত বাচ্চা জন্ম দিছো, তাইলে আমারটা কই? আমি নাই। নারী। পুরুষ বাচ্চাকে জন্ম দেয়, চাচা না চাচি? প্রস্তাবটা খারাপ না, ইয়ে চিন্তা ভাবনা করে জানাবেন, ঠিক আছে? চিন্তা ভাবনা করে জানাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হাই আন্টি, জানাবেন কিন্তু। ভেবে দেখবেন। ইন্টারভিউ দিতে দিতে বিয়ের প্রস্তাব দিয়ে গেল। দেখতে খুবই ভালো। এই ইন্টারভিউ শেষ, বাট লাভ ইন্টারভিউ। গুড মর্নিং স্যার। স্যার, আমি শাহেদ কামাল। আপনার অনুরোধে হোম মিনিস্ট্রি থেকে আমাকে পাঠানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সকাল থেকে তোমার অপেক্ষাই করছি। সরি স্যার, এই নিন আমার জয়েনিং লেটার। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো দেখি, কি নাম যেন বললে তোমার? শাহেদ কামাল। আমি তোমাকে শাহেদ বলে ডাকবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা বলো দেখি, আমার জীবনটা কতটুকু ঝুঁকিপূর্ণ? বিবেককে বর্জন করে আপনি যতটুকু ঝুঁকি নেবেন। কারেক্ট। এখন আপনার কিচ্ছুই হবে না। তোমার আত্মবিশ্বাস দেখে আমি খুব খুশি। যাই হোক, আমার জীবনের নিরাপত্তার দায়িত্ব এখন তোমার উপর। স্যার, অনুমতি পেলে আপনার নিরাপত্তার কিছু রদ বদল করতে চাই। ওকে, অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার, আসি। ওয়েলকাম। এক কাজ করেন, রেল বিভাগকে বলে ট্রেনের টাইম রাত থেকে দিনে করতে বলুন, বাস সমস্যার সমাধান হয়ে যাবে। বিয়ের পর নারীরা পুরুষের কাছে প্রথম দাবি করে বাচ্চার। এক বাচ্চা হওয়ার পর তাকে যথেষ্ট মনে করে না, আবার বায়না ধরে। এভাবে একের পর এক বাচ্চা জন্ম দিতেই থাকে।
জনসংখ্যা বৃদ্ধির জন্য সম্পূর্ণ দায়ী নারীরা। ইন্টারভিউ দিতে দিতে বিয়ের প্রস্তাব দিয়ে গেল। দেখতে খুবই ভালো। এই ইন্টারভিউ শেষ, বাট লাভ ইন্টারভিউ। লাইজু, জি ম্যাডাম। দিশা ঘুম থেকে ওঠেনি? জি না। ও, আমি দেখছি। দিশা, এই দিশা। গুড মর্নিং মা। গুড মর্নিং। সরি মাম, তোমাকে আজ আমাকে ছাড়া একা একা নাস্তা করতে হলো। একা একা সবকিছু করার চেষ্টা করছি। কাল তোর বিয়ে হয়ে গেল, আমাকে কি সঙ্গে নিবি? তখন তো আমাকে একাই থাকতে হবে, তাই এখন থেকে অভ্যেস করছি। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোর বয়সে আমি আমার মাকে এভাবে বলতাম। মা, পেরেছি সারা জীবন মার কাছে থাকতে। দিশা, তোকে শেষবারের মতো বলছি, ওইসব ইন্টারভিউ বাদ দিয়ে আমার সঙ্গে কোর্টে চল। ল পাশ করে ওকালতি না করে রাস্তাঘাটে কি সব ইন্টারভিউ শুরু করেছিস? মা, তোমাদের এইসব সত্য মিথ্যের কাজ আমাকে দিয়ে হবে না। সত্যকে অসংখ্য মিথ্যে দিয়ে ঢেকে নিরীহ লোকদের কারাগারে পাঠাও, আবার মিথ্যেকে সত্য বানিয়ে দোষী লোকদের কারাগার থেকে বের করে আনো। থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। ওঠ, নাস্তা খেয়ে অফিসে যা। না মা, আজ আর অফিসে যাব না। কেন? তুই না বলেছিলে আজ অনেক লোকের ইন্টারভিউ নিবি? গতকাল এমন এক লোকের ইন্টারভিউ নিয়েছি, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। দিশা, মা, আমাকে এইভাবে বলো না তো। তুমি জজ বলি প্রতি পদে পদে আমাকে সন্দেহ করো। শোন, জজ হওয়ার পাশাপাশি আমি তোর মাও বটে। আমার বিশ্বাস তোর পছন্দ কখনো ভুল হতে পারে না। তবে ওকে আমার আদালতে হাজির করতে হবে, সিদ্ধান্ত আমার। ঠিক আছে মা, কিন্তু তুমি কি সিদ্ধান্ত নেবে? আদালত এই জুটিকে একজনের গলায় আর একজনকে বিয়ের মালা পরাবার হুকুম দেবে। মা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মা। আসি, চলো। এটা কার ছবি? না মানে, যাকে তোমার আদালতে হাজির করতে বলছো ওটা তার ছবি। রাতে এসে দেখবো, আমার দেরি হয়ে যাচ্ছে, চলি। বাই মাম্মি। ভাই ব্রুসলি, তুমি বলো কবে তোমার মতো ইট ভেঙে চুরমার করতে পারবো? আমার জন্য দোয়া করো, তোমার মতো হতে না পারলেও ওস্তাদ রুবেলের মতো যেন হতে পারে। এই, কোথায়? ও মুসলির ছবি দেখে জপিস করো, কোনো লাভ হবে না। ওস্তাদ ধরতে হবে, ওস্তাদ। ইয়ে কি ওস্তাদ? হ্যাঁ, ওস্তাদ ধরতে হবে। হ্যাঁ, এই দেখো দেখো। হ্যাঁ, মারো একটা মারো। হ্যাঁ, মারো একটা। দেখি পাথরের মতো। ইস, হ্যাঁ, দিলাম। বিসমিল্লাহ। ওরে বাবা রে! এবার তুমি হাত তোলো। হ্যাঁ, তোমার একটা মারে। দিলাম। এই, এই। ইয়া আল্লাহ! গেছি রে। ওঠো মিয়া, ওঠো। ওরে বাবা, ওঠ ওঠ। এবার নিশ্চয় বুঝতে পেরেছো।
তোমাকে কি জন্য প্রস্তাব ধরতে বলেছি শোনো, এইরকম শরীর বানাতে হলে অনেক নিয়ম কানুন জানতে হয়। ভাই আপনি বলেন আমি কোথায় গিয়ে কোন অবস্থা করবো? এই তো লাইনে আইছো। ওই পয়সা কর। এই নাও, ঢাকায় ঠিকানে চলে এস। হ্যাঁ, ঢাকা?